এই গুহার মধ্যে ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়ছে একটা অ্যান্টি চেম্বার। পৈলান, সেখানে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি, আর সেখানেই হানা দিল পুলিশ। বিরাট এলাকা জুড়ে বিধায়কের বাড়ি, ভেতরে কি নেই? সুইমিং পুল আছে, বাহারি ফোয়ারা, সাজানো লনে রয়েছে দোলনা, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, ময়ূরের মূর্তি। কি নেই সেখানে? প্রথমে আপনাদের দেখাচ্ছি, দেখুন বিলাসবহুল সেই বাড়ি, খানিকটা রিসর্ট বললেও ভুল হয় না, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এবার দেখুন বাড়ির ভেতরেই রয়েছে গুহা, বাড়ির চত্বরে গুহার ছবি, দেখুন সেই ছবি। কি করতেন এই গুহায়? এই গুহার কি কাজ ছিল তা এখনো অজানা, তবে এই গুহা রীতিমতো রহস্যময়। দেখুন। আর এবার দেখাবো বাড়িতে আছে বিলাসবহুল সুইমিং পুল। কখনো কখনো মাথা গরম হলে সুইমিং পুলে নেমে যেতেন বিধায়ক, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আর এবার দেখাবো আপনাদের বিভিন্ন রকমের মূর্তি। কি মূর্তি? ময়ূরের মূর্তি, বাঘের মূর্তি, নানা রকমের বিদেশি মূর্তি। সেই সব মূর্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাড়ির যত্রতত্র। দেখুন, আবার এখানে রয়েছে একটি ম্যাকাও। কি আছে? আর এই মুহূর্তে সেই গুহার রহস্য ভেদ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অয়ন। অয়ন, বিধায়কের বাড়িতে গুহার কাজটা কি? সেই প্রশ্ন তো আমার, তোমার, সবার। তুমি এইমাত্র একটা কথা বললে না যে কি নেই এই বাড়িতে? এই বাড়িতে দিলীপ মণ্ডল নেই, আর সব আছে। এসো আমরা আবারও যারা এই মুহূর্তে জি24 ঘন্টার পর্দায় চোখ রাখলেন তাদেরকে প্রথমেই সুইমিং পুলটা দেখাই। একদম স্ট্যান্ডার্ড সুইমিং পুল। আমি দায়িত্ব নিয়ে বলছি, 5 তারা হোটেল, 5 তারা রিসোর্ট, সেখানে যে স্ট্যান্ডার্ডের সুইমিং পুল থাকা উচিত, তার আশপাশের অনুষঙ্গ, বাগান, তার সাজসজ্জা, সেগুলো ঠিক যেমন থাকা উচিত এখানে হুবহু সেরকম আছে। আর গুহার রহস্য আমরা তো ভেদ করতে পারবো না, আমরা গুহার মধ্যে একবার ঢুকতে পারি। এই মুহূর্তে যারা জি24 ঘন্টার পর্দায় চোখ রাখলেন, দিলীপ মণ্ডলের আলিশান বাগান বাড়ি, সেই বাগান বাড়ির গুহা, এই হচ্ছে সেই পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে ছোট্ট একটা পায়ে চলা সেতু, এই সেতু আমি অতিক্রম করলাম। এই সেতু অতিক্রম করে আমি পৌঁছে গেলাম গুহামুখে। গুহামুখে পৌঁছেই বাধা পেলাম, কারণ ডান দিকে এই গুহাটা আর অনেকটা গেছে। কত দূর গেছে, কোথায় গেছে জানার উপায় নেই, কারণ গুহার মুখটা এভাবে প্লাইউড, বস্তা, বালি, পুরনো ফেলে দেওয়া সমস্ত রাবিশ, এসব দিয়ে জ্যাম করা রয়েছে। গুহার ওই প্রান্তে কি আছে জানা গেল না, এই প্রান্তে কি আছে। এসো আমরা নিচু হয়ে ঢুকছি। এই গুহার মধ্যে ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়ছে একটা অ্যান্টি চেম্বার। এই অ্যান্টি চেম্বারটা রীতিমতো ঝাঁ চকচকে, ওপরে ফলস সিলিং থেকে শুরু করে বহুমূল্য শোকেস সব কিছু আছে। এই অ্যান্টি চেম্বারটা ব্যবহার হয় না, তার কারণ এখানে মূলত আবর্জনা ডাই করে রাখা রয়েছে। রয়েছে ক্যারাম বোর্ড। এই সেই ক্যারাম বোর্ড, কারা এইখানে এই বাড়ির এই গুহার ভেতরে থাকা অ্যান্টি চেম্বারে ক্যারাম খেলতো সেটাও নিঃসন্দেহে একটা কৌতূহলের বিষয়। আর তারপরে যদি আমরা এই পরীক্ষার মধ্যে থাকা ছোট্ট ফুটব্রিজ এটা অতিক্রম করে ডান দিকে যাই, তাহলে আমরা দেখব যে হাই পেডিগ্রির দুটি বিদেশি কুকুর, এবং তার পেছনে একটা এমন পার্ক তৈরি করা হয়েছে যে পার্কের মধ্যে বিভিন্ন পশু পাখি তাদের মডেল তৈরি করে করে রাখা। সব মিলিয়ে বাড়িতে একদিকে বিশাল বড় শিবের মূর্তি, তার সামনে বিশাল বড় বুদ্ধ মূর্তি, এবং শুধু তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা যায় পেছন দিকের অংশ দিয়ে পেছনে আরেকটা সুবিশাল কনস্ট্রাকশন নতুন করে তৈরি হচ্ছে, যেটা পুরোটাই একদম উডেন গ্লাস ফিনিশ এটা করা হবে, কারণ সামনেটা ওপেন, পেছনটা ঢাকা। অর্থাৎ এই যে একজন বিধায়ক, তিনি 6 বার ভোটে লড়েছেন, তার মধ্যে তিনি 5 বার বিধায়ক হয়েছেন, একবার তিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, এবং তারও পাশাপাশি তিনি রাজ্যে বিগত 2টো টার্মে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাহলে আমরা যদি একজন বিধায়কের বিগত 30 বছরের তার প্রতি মাসের যে আয় যদি একসাথে সেটাকে যোগ করি, তাও তো অঙ্কের হিসাব মিলছে না। এবার অঙ্কে আমরা কাঁচা, নাকি অঙ্কটা সমস্ত বিশ্বাস, মানুষের এই যে জননেতা হওয়ার যে বাসনা, সেই জননেতা হওয়ার যে দাবি, এগুলোকে ছাপিয়ে গেল কিনা, এটাও নিঃসন্দেহে লাখ টাকার প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করবে পুলিশ, এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে আমরা এইগুলো এখানে এসে পেয়েছি। এটা একটা রেয়ার সারপ্রাইজ, কারণ সম্পূর্ণ অন্য একটা কারণে পুলিশ দিলীপ মণ্ডলকে আমি একটা ছোট্ট তথ্য এর সঙ্গে যুক্ত করতে চাইবো অয়ন।
ঠিক গতকাল এবং গত পরশুদিন এই দিলীপ মণ্ডল তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তিনি সেই পোস্টে লিখেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুতু দিচ্ছ, বিজেপি নেতারা এটা দেখতে পাচ্ছে না, অত্যাচার ততটাই করো যতটা সহ্য করতে পারবে, মাইন্ড ইট। এই পোস্ট করেছিলেন দিলীপ মণ্ডল গত পরশুদিন। শুধু এই পোস্ট নয়, এর বাইরেও বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন 15 বছর যথেষ্ট ভালো রেখেছিলাম, আর নয়। এই কথাগুলো তিনি যার উদ্দেশ্যেই বলে থাকুন, এটা তিনি বলেছেন। একজন বিধায়ক, তার দল হেরে গেছে গোটা রাজ্যে, তার দল এবার আর ক্ষমতায় নেই, এটা যেমন ঠিক, তিনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এটাও তো ঠিক। তার ওইভাবে ওই রকম হুমকি দেওয়া, সেটাও আবার প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে, এটা সমীচীন নয়। এবং এতটাই বিতর্কিত তার মন্তব্য, তার বিরুদ্ধে 4টি ধারাতে মামলা রুজু হয়েছে, 2টি জামিন অযোগ্য ধারা। এক্ষেত্রে 2টো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে দিলীপ মণ্ডল নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন, তিনি করেননি। অতএব তার বাড়িতে পুলিশ এসছে, আর পুলিশ তার বাড়িতে আসার পর আমরা যে পরতে পরতে চমক অনুভব করছি, যে চমকের সাক্ষী আমরা তোমার মাধ্যমে কিছুক্ষণ আগে রাখলাম দর্শকদের সামনে। একেবারেই অয়ন, এবং গতকালও আমরা একইভাবে এইরকমই তৃণমূল নেতাদের বিভিন্ন বাড়ির ছবি আপনাদেরকে দেখিয়েছি, এবং তার আগেও বহুবার বহু তৃণমূল নেতার বাড়ি এভাবেই প্রকাশ্যে এসেছে, আলোচনার কেন্দ্রে এসেছে, বিতর্ক হয়েছে। অনেক ধন্যবাদ অয়ন আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই তৃণমূল নেতা তথা বিধায়কের যে হুমকি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আজ একবার আপনাদের দেখিয়ে দিই। শুনে রাখো, প্রফুল্ল দলই সেদিন আমরা কিছু বলিনি, তোমার চিটিং বাজি। এবিএস এর কাছ থেকে কত লক্ষ টাকা সব আমার কাছে লিখে দিয়ে গেছে। এই বেআইনি 3তলা বাড়ি, পারমিশন নাওনি, অনেকের বাড়ি ভাঙচুর করেছো, কাস্টমারে পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছো তোমরাই। সেখান থেকে কয়জন গিয়েছিল? তুমি, তোমার ছেলে, আর একটা প্রেমচাঁদ, আর একটা হচ্ছে আকাশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।